ইসলামের ৪ খলিফার খিলাফতকাল এবং প্রত্যেকের খিলাফতকালে সংঘটিত বিশেষ বিশেষ ঘটনাবলী। ভূমিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মার নেতৃত্ব দেন ৪ জন সম্মানিত সাহাবী। তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। এই সময়কাল ইসলামের বিস্তার, ন্যায়বিচার ও ঐক্যের প্রতীক। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। খিলাফতকাল ৬৩২ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ। মুরতাদ ও মিথ্যাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ, কুরআন সংকলনের উদ্যোগ, ইসলামী ঐক্য রক্ষা। ইন্তেকাল ৬৩৪ খ্রিস্টাব্দ। দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। খিলাফতকাল ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ। বাইজেন্টাইন ও পারস্য বিজয়, প্রশাসনিক সংস্কার, দিওয়ান, খাজানা, হিজরি সাল, উচ্চতর ন্যায় বিচার প্রতিষ্ঠা। শহীদ হন ৬৪৪ খ্রিস্টাব্দে। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মোট খিলাফতকাল ৬৪৪ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ। কুরআনের একক কপি প্রচলন, নৌবাহিনী গঠন, বিদ্রোহের সূচনা। শহীদ হন ৬৫৬ খ্রিস্টাব্দ। চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু। খিলাফতকাল ৬৫৬ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। গৃহযুদ্ধ, জামাল ও সিফফিন, খারেজি বিদ্রোহ, ন্যায়পরায়ণ শাসক। শহীদ হন ৬৬১ খ্রিস্টাব্দে। উপসংহার: ৪ খলিফার শাসনকাল ছিল ইসলামের আদর্শ সময়। তারা আমাদের জন্য নেতৃত্ব, ঈমান ও ত্যাগের প্রতীক। মুসলিম উম্মাহর জন্য এই সময়কাল একটি শিক্ষার উৎস। উপদেশ: সঠিক পথে পরিচালিত খলিফাদের জীবনী আমাদের জীবনের আদর্শ হয়ে থাকুক।